চলতি বছর হচ্ছে না বিপিএল। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক জটিলতা, নানা অনিয়ম ও গত কয়েক বছরের লোকসান বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এদিকে বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এবার হচ্ছে না বিপিএল। এতদিন গুঞ্জন থাকলেও বিসিবি সভাপতি তামিম ইকবাল সাফ জানিয়ে দিলেন, তাড়াহুড়ো করে কোনো টুর্নামেন্ট আয়োজন নয়, আগে সমস্যার সমাধান, তারপর মাঠের ক্রিকেট। বিপিএল এর সাম্প্রতিক নানা অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক দায়বদ্ধতার ঘাটতি আর একের পর এক জটিলতায় কঠোর অবস্থানে বিসিবি। সেই সাথে গত 2 বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে লোকসান প্রায় 40 কোটি টাকা, দাবি বোর্ড সভাপতির। কিছু কিছু ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে। হ্যাঁ, 2 জন আছে, ওনারা সব কমপ্লেন্স ঠিক করেছেন, বাট ইভেন রাজশাহীরও যে 100% কমপ্লেন্স মিট করে ওনারা করেছেন তা কিন্তু না। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ সাপোজ টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। তাহলে কি একেবারে বন্ধ বিপিএল? বিসিবি বলছে বন্ধ নয়, বরং নতুন ভাবে ফিরবে বিপিএল। আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেই সব অনিয়ম চলছে। ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু, একটা সিস্টেমেটিক করে। we will have every intention and we will try and do everything possible এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। এদিকে জিডি ট্রফি নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 50 ওভারের ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দল। বেসিক্যালি আমরা এখানে তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।